ও যখন কাকভূষণ্ড রূপে জন্ম নিল তখন ও বলে আমাকে যোগজিৎ নামক এক মহাপুরুষ এসে সাক্ষাৎ করেন। কোথাও যদি বন্যা চলে আসে তাহলে গ্রামের পর গ্রাম ভেসে যায়, হাজার হাজার সংখ্যায় লোকজন মারা যায়, 1 সেকেন্ডের ভরসা নেই কখন মাথায় বাজ পড়ে যায়, আর তারপরেও আপনি এখানে স্থায়ী থাকতে চান। এইরকম নোংরা লোকে তো তত্ত্ব জ্ঞানের অভাব রয়েছে। আর আপনারা যা কিছুই বা সারা জীবন ধরে সংগ্রহ করে রেখেছেন ওগুলো তো আপনার সঙ্গে যাবে না। এটা তো ইউনিভার্সাল ট্রুথ, আর আপনারা সবাই জানেন এই ব্যাপারটা। পুরো তোমাকে অভিশাপ দিয়ে দিলেন, আরে চন্ডাল, তোর 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 চন্ডালের ঘরে জন্ম হওয়া উচিত, বক বিধান না করিস। তো কাকভূষণ্ড বলেন, গরুরজি আমি দুঃখ করলাম না সন্তের ওই কটু বচনের জন্য। আর উনি অভিশাপ দিয়ে দিলেন। আমি তখন হাত জোর করে এটা বললাম, হে মহর্ষিজি, এই দাসের ভুল হয়ে গেছে, আমি তো অত্যন্ত নীচ ব্যক্তি, আমার কপালটাই খারাপ, তবেই তো এরকম ভাষা আপনার সামনে বলে ফেললাম, আমার দুর্ভাগ্য ছিল। একটা দয়া করবেন দয়ালু দাদা, আমার যে কোনো জন্মই হোক না কেন, তাতে সে চন্ডালে ঘরেই হোক, আমি ভগবানের ভক্তি যাতে না ভুলে যাই সেই দয়াটা করুন আপনি। তো এই আশীর্বাদটা দিয়ে দিলেন লোমশ ঋষি ওখানে। তো সারা বৃত্তান্ত খুলে বলল যে তারপর কি হলো, আমার একটা কাকের ঘরে জন্ম হলো আমার। যেমন ব্রহ্মাজি রয়েছেন, এনার হংস বাহন আছেন, আর হংসের সাথে একটা হংসিনী কম্পালসারি হয়। তো ব্রহ্মাজির পত্নী সাবিত্রী কি করেছিলেন, ওই হংসিনী যখন ঋতুবতী হলো, মানে গর্ভধারণের যোগ্য হলো ঋতু শুরু হবার পর, তখন উনি কাক চণ্ডালের কাছে নিয়ে গেলেন ওনাকে দেবলোকের মধ্যে। ওদের ওই সংযোগে মিলন হওয়ার জন্য ওই কাকভূষণ্ডের জন্ম হয়ে গেল। বাকি শরীরটা মানুষের মতনই, ওপরের মুখটা আর ঠোঁটগুলো কাকের মতো। তাহলে ওই জন্মে ওর কি প্রাপ্তি হলো, ও যখন কাকভূষণ্ড রূপে জন্ম নিল তখন ও বলে আমাকে যোগজিৎ নামক এক মহাপুরুষ এসে সাক্ষাৎ করেন। ওই পরমাত্মা, যেমন এই দাস আপনাদেরকে সৎসঙ্গের মাধ্যমে নিরূপণ করে দেখিয়েছে যে ওই পরমাত্মা নিজে এসে ভালো আত্মাদের যথার্থ জ্ঞান দেন। তখন উনি বললেন আমাকে যোগজিৎ নামক এক সন্ত নিজে এসে দেখা করেন, যিনি আমাকে ওই পরমাত্ম তত্ত্বের জ্ঞানটি দিলেন। উনি আমাকে এমন মন্ত্র দিলেন যে আমার এরকম স্থিতি হয়ে গেল, অনেক যুগ পর্যন্ত অমর শরীর হবে। এখন কাকভূষণ্ডেরও মৃত্যু হবে, কেননা এখন এই যে সময়টি, এই সময়টিতে যদি কাকভূষণ্ডের জন্ম হতো তাহলে ওনার মুক্তি সম্ভব হতো। এখন যে প্রসঙ্গটি আজ চলছে যে 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়, যেমন পরমাত্মার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আর এখন এখানে এসে গেছেন। আপনারা তো অনেক পুণ্যকরী প্রাণী আছেন, পূর্ব জন্মেও আপনারা মনুষ্যই ছিলেন, আর মনুষ্যের মতো স্বভাব আপনাদের। যেখানে বলা হয় লাইন লাগাতে সেখানেই লাইন লাগিয়ে নেন, যেখানে বলা হয় এখানে লাইনে এরকম করে বসে যাও, ওখানে চলে যাও, এটা করিয়ে নাও, তাহলে ব্যাপারটা হলো যে আপনারা সভ্য হয়ে গেছেন। এইরকম ব্যক্তিদের তো খুব শীঘ্রই জ্ঞানপ্রাপ্ত হয়ে যায়, আর এদেরকে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়াও যায়, যেমনটি সন্ত ঢেলে সাজাতে চান। আপনাদের মধ্যে বেশি নোংরা ছিল না, বেশি ময়লা কাপড় জামা হলে দবিকে খুব বেশি বেশি প্রচেষ্টা করতে হয়, সাফ তো ওইগুলিও হয়ে যাবে। তাহলে এই রকমের এদের অবস্থা, যে দ্বিতীয় প্রকারের ব্যক্তিরা ওদের উপরেও পরমাত্মার দয়া হবে, কেননা জায়গায় জায়গায় ভগবানের চর্চা চলছে, টিভিতে সৎসঙ্গ চলছে। একটাই ঘরে 4 জন সদস্য আছে, 3 জন তো নাম নিয়ে নিয়েছে, একজন শুনি না। ও তো মনুষ্যজনী থেকে আসা প্রাণী নয়, কোনো পূর্ব সংস্কার থাকার জন্য জুড়ে গেছে। কিন্তু ধীরে ধীরে কি হবে, যখন এই পুরো পরিবারটাই জুড়ে গেছে, পরমাত্মার বাণী চলছে, ওর ওপর ওই বাণীরও প্রভাব পড়বে। আর আজ পুরো বিশ্ব পরমাত্মার চরণে একবার আসবে, আর সববার কল্যাণ হবে, তা সে যে প্রকারই জন্ম হোক না কেন। বলো সদ্গুরুদেব কি জয়। परम पिता परमात्मा पूर्ण ब्रह्म सर्वसृष्टि रचनाकार कबीर देव कबीर परमेश्वर जी অসীম কৃপাতে আপনারা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শ্রবণ করার জন্য উপস্থিত হতে পেরেছেন। মানুষ জন্ম দুর্লভ হ্যায়, मिले न बारंबार, तरवर से पत्ता टूट गिरे वो बहरने लगता डर। पृथ्वी पति चकवे गए जिनके चक्र चलंत, रावण सरीखे कौन गिने हैं ऐसे गए अनंत। मानुष जन्म पाय के जो नहीं रटे हरि नाम, जैसे कुआ जल बिना फिर बनवाया क्या काम।
राम नाम की लूट है, लूटी जाते लूट, पीछे फिर पछताओगे, हे प्राण जहांगे छूट। नंगा आया जगत में, नंगा ही तू जाए, बीच में ख्वाबी ख्याल है, ये मन माया भरमावे। मर्द गर्द में मिल गए, वो रावण से रणधीर, कंस के सी चाणोर से, भाई हिरण्यकशिपु बलबीर। तेरी क्या बुनियाद है, जीव जन्म धर लेते, गरीब दास हरि नाम बिना, तेरा खाली रह जा खेत। जिन हर की चोरी करी, और गए राम गुण बोले, ते बेदना बागुल किए है, रहे उर्द मुख झोले। राम रटत कोड़ी भलो, चू चू पड़े जो चामे, वो सुंदर शरीर किस काम का, जा मुख नाही नाम। राम रटत कन्या भली, साकट भलो न पूते, जैसे छेरी के गल में गल थना, जिसमें दूध ना मूते। राम रटत दारिद्र भलो, टूटी घर की छान, वो सुंदर महल किस काम के, जहाँ भक्ति नहीं भगवान। कबीर जिह्वा तो वाए भली, जो जप हरि नाम, नहीं तो काट के फेंक दियो, ये मुख में बलो ना चाम। परम पिता परमात्मा परमेश्वर आमादेर पिता, सबारी जनक, सर्व उत्पादक परमात्मा प्रभु कबीर साहेब जी, कबीर जी, इन्हीं परम अक्षर ब्रह्म, इन्हीं सर्वश्रेष्ठी रचना करेছেন। আর পুণ্যাত্মাগণ আপনাদের উপর দয়া করেছেন, সেই দীন দয়াল আপনাকে এই তত্ত্বজ্ঞান বুঝিয়েছেন, আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনার কাছ পর্যন্ত এই তত্ত্বজ্ঞান পৌঁছানোর জন্য ওই পরমেশ্বর নিজে কত কত কষ্ট সহ্য করেছেন। আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য ওই পরমাত্মা বিভিন্ন ধরনের রূপ বানিয়েছেন। আর আপনি তো এই কালের ভাং এতটাই পান করে রেখেছেন যে এই কালের এই ধরনের নকল সুখ, এই মিথ্যা সুখের নেশায় আপনারা ভগবানকে চিনতেও ভুলে গেছেন। परमेश्वर बोलें, मैं रोवत हूँ सृष्टि को, सृष्टि रोवे मोहे, गरीबदास इस वियोग को समझ न सकता कोई। আমাদের পিতা বলেন, আমাদের ভগবান বলেন, আমি তোমার জন্য কাঁদছি, আমি তোমার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি যে তুমি ভুল জায়গায় রয়েছো। এখানে কোনো জীব সুখী নয়, এখানে সুখ নামের কোনো জিনিস নেই। আর আপনি এখানে সুখ খুঁজে বেড়াচ্ছেন, আর সুখ দেবেন যিনি সেই ভগবানকে অবিরত খুঁজে চলেছেন, তার জন্য কাঁদছেন, তার জন্য তড়পাচ্ছেন। আমি তোমাদের জন্যই কাঁদছি যে আমি সেই পরমাত্মা, আমি তোমাদের জনক হই, আমি তোমাদের পিতা হই। আপনারা এই একটি ভুল করেছিলেন, যে কারণে এই কাল কসাইয়ের কাছে এখানে ফেসে গেছেন। কারো পুত্রকে মেরে দিচ্ছে, কারো পুত্রী বা আত্মীয় স্বজন, কারোর জামাতাগত, কেউ ক্যান্সার পীড়িত, কারোর পা কেটে ফেলতে হয়েছে, কারোর ক্যান্সার হয়েছে, কোনো কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগে ভুগছে। আর বাকি লোকেদের ভাবনা যে আমরা তো বেশ আছি। যদিও বা আজ আপনার কোনো রোগ নেই, কাল আপনার মৃত্যু ঘটে যায় আর আপনি গাধা হয়ে যান, তাহলে কি চাই বেশ আছেন আপনি? সেজন্য পরমাত্মা স্মরণ করিয়ে দেন, कबीर ये माया अटपटी,
सब गट आन अड़ी, किस किस को समझाऊं, या कुए भांग पड़ी। পরমাত্মা বলেন যে কাকে কাকে আর বোঝাবো, এই কাল ভগবান তো এই নকল সুখের একটি কুয়োর মধ্যে যেমন 1-2-3 কুইন্টাল ভাং কেউ গুলে ফেলে দেয়, ওই কুয়োর জল তাতে 1000 ব্যক্তিই খায় না কেন, আর খাওয়ার পর ওদের একই রকমের গতিবিধি, একই রকমের ভাষা, একই রকমের চালচলন হয়ে যায়, কেননা প্রত্যেকের ওই একই নেশা হয়ে গেছে। তাহলে এই কাল ভগবান এই ত্রিগুণময়ী মায়ার এতটাই মাত্রা আপনার মধ্যে প্রবেশ করিয়ে রেখেছে যে আপনার এর জন্য এতটাই নেশা হয়ে গেছে, যেমন যদি কারোর কাছে ভালো বড় পাকা বাড়ি, অট্টালিকা, কার হয়ে যায়, ওর তো ওটা নেশা হয়ে যায় ওটা, আর ও তো অহংকারে ফুলে বসে থাকে। ও এটা ভুলে যায় যে বাচ্চা কাল তোর মৃত্যু হয়ে গেলেই গাড়ি বাড়ি তোর সঙ্গে যাবে না। তাহলে এখানে এই বুদ্ধিটা কেন কাজ করে না আপনাদের? তাই পরমাত্মা আমাদের মনে করিয়ে দিতে চান যে যে সুখের সন্ধান তোমরা এখানে করে চলেছ, সেটি তো আপনারা সতলোকে পাবেন। এখানে তো আপনি হাজার সমস্যার সম্মুখীন হয়ে যদি সামান্য একটা গাড়িও জোগাড় করেন, তারপর আবার দেখবেন ওটার ইঞ্জিনের মধ্যে গড়বড়ি বেরোচ্ছে, আবার তেল ভরানোর জন্য পয়সার চিন্তা। শতলোকে চলুন, ওখানে তো বিমান পাবেন, উড়োজাহাজ পাবেন, আর আপনার মনের ইচ্ছা অনুযায়ী যেখানেই যেতে চান না কেন সেকেন্ডের মধ্যে উড়ে চলে যাবেন, সপরিবার একসঙ্গে ঘুরে বেড়াতে পারেন, কোনো পয়সা লাগবে না, আপনি সমস্ত বস্তু বিনামূল্যে পেয়ে যাবেন, সর্বসুখ হবে, আপনার কখনো মৃত্যু হবে না। আপনার এই রকমই পরিবার ওখানে শতলোকের ভিতর হয়ে যাবে। এতদিন পর্যন্ত তো মূর্খবাণী রেখে দিয়েছিল এই নকল সন্তগুলো যে ওখানে তো প্রকাশই প্রকাশ দেখা যায়, চেতনই চেতন, আর আত্মাতে এমনভাবে মিশে যায় যেন এই জলবিন্দু সমুদ্রে মিশে যাচ্ছে। তাহলে সেই ওখানে গিয়ে আর কি করবো? তার থেকে তো ভালো এখানে যেমন আছে সুখ দুঃখ নিয়ে, সেটাই ঠিক। তো ওনাদের তো আক্কেল ছিলই না, জ্ঞানটা তো ছিলই না, ওনাদের স্বয়ং কোনো অনুভব হয়নি, কারণ ওনাদের সাধনাটাই ভুল ছিল, ওনাদের জ্ঞানটাই ভুল ছিল। আসলে ওনারা কাল প্রেরিত, কালেরই দূত ছিলেন। তো পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন कि झूठे सुख को सुख कहे ये मान रहा मनमोद, ये सकल चबीना काल का, कुछ मुख में कुछ गोद। তাহলে পুনাতগণ আপনারা দেখতে পাচ্ছেন, যখন কোথাও ভূকম্প চলে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যায় মানুষজন মারা যায়, আর অন্য জীবদের তো গুণাগুনতিই করা যায় না। কোথাও যদি বন্যা চলে আসে, তাহলে গ্রামের পর গ্রাম ভেসে যায়, হাজার হাজার সংখ্যায় লোকজন মারা যায়, আর ওরা ওখানে ওই ঘরবাড়ি, ওখানে সাংসারিক সুখ সাধন দ্রব্যগুলি জড়ো করতে সারা জীবন লাগিয়ে দেয়। ওদের জীবন দৃষ্টি শুধু এতেই কেন্দ্রীভূত থাকে যে বাড়ি বানিয়ে নিই, গাড়ি নিয়ে নিই, আরও একটি প্লট নিয়ে নিই, দুটো বাড়ি আরও বানিয়ে নিই, আরও ব্যাংক ব্যালেন্স বানিয়ে নিই, একটা ফ্যাক্টরি লাগিয়ে নিই। উদ্দেশ্যটা তো মানি মেকিংই থাকে। পরমাত্মা বলেন, আরে এটা তো বাচ্চার মতো খেলা খেলছো তোমরা, আপনার জ্ঞান নেই, সেই জন্য পাথর নড়ি করে জড়ো করছেন। 1 সেকেন্ডের ভরসা নেই কখন মাথায় বাজ পড়ে যায়, আর তারপরেও আপনি এখানে স্থায়ী থাকতে চান। এইরকম নোংরা লোকে তো তত্ত্বজ্ঞানের অভাব রয়েছে। যখন আপনার তত্ত্বজ্ঞান হয়ে যাবে, আপনার মানসিক অবস্থা ব্যবস্থাটাই অন্য রকমের হয়ে যাবে। যখন আপনার তত্ত্বজ্ঞানটা হয়ে যাবে, তখন আপনার মানসিক স্থিতিটাই বদলে যাবে, আপনার উদ্দেশ্যটাই বদলে যাবে। পরমাত্মা এখানে এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, আপনারা এটা ঠিক করে ভেবে দেখুন যে আপনাদের মৃত্যু তো হবেই হবে, তাতে সে এখানে পুরো পৃথিবীর রাজা হোক, হয়তো বা খুব ধনী বা গরিব আছে, যে কোনোই ব্যক্তি হন, আপনার মৃত্যু তো হবেই। আর আপনারা যা কিছুই বা সারা জীবন ধরে সংগ্রহ করে রেখেছেন, ওগুলো তো আপনার সঙ্গে যাবে না। এটা তো ইউনিভার্সাল ট্রুথ, আর আপনারা সবাই জানেন এই ব্যাপারটা। আপনার তখন এটা তো ঠিক যে আপনার কাছে পূর্বজন্মের পুণ্য রয়েছে, আর আপনার কাছে যা কিছু বস্তু উপলব্ধ রয়েছে, এইগুলিকে আপনি এইরকম মেনে নিন যে এইগুলি আপনার নয়, আপনি একটি রেস্টুরেন্টের মধ্যে থাকছেন। যেমন একটি বড়লোক ধনী ব্যক্তি যার অনেক পুঁজিপাতি আছে, একটি ভালো হোটেল বা রেস্টুরেন্টে থাকতে চায়, 1-2-3 দিন অথবা 3-4 দিন, যেমনই হোক ওদের হিসাবে রাত দিন অতিবাহিত করতে চায়, তাহলে ওর কাছে পয়সা তো প্রচুর আছে, সেই জন্য ও হাই ক্লাসের, হাই কোয়ালিটির হোটেল রেস্টুরেন্টের মধ্যে থেকে যেতে পারে।
ওখানে সুচারু ব্যবস্থাপনা, সোফা সেট, সুন্দর বিছানা, টিভি, ফ্রিজ আরও সমস্ত সুবিধা দিয়ে রাখা আছে। বেল বাজিয়ে দিন, বেয়ারা চলে আসবে, আর যে কোনো খাবার বা পানীয় দ্রব্য যা চাইবেন তা পেয়ে যাবেন। আর যে একটা গরিব ব্যক্তি হয় সে তো একটা সিম্পল হোটেলে থেকে যায় যেখানে একটাই তক্তপোষ আছে আর সিম্পল আহার হয়, খুব অল্প খরচ হয়। তাহলে এইরকমই এখানেও বুঝে নিন, যারা গরিব ব্যক্তি আছে তারা তো একটা সিম্পল হোটেলে থাকছে, আর ধনী আমির যারা তারা বড় হোটেলে থাকছে। কিন্তু ওই ভোগ্যবস্তুগুলো ওদের কারোরই নয়। হোটেল রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরা তো এটা জানি যে এখানে তোর কোনো বস্তুই নিজের নয়, এগুলোকে প্রয়োগ করতে পারো কিন্তু সেটাও কিন্তু নিজের খরচায়। তো এই কাল ভগবানের এটা হলো হোটেল, উদাহরণ হিসাবে বলে যায়। আর এর মধ্যে পূর্বপূর্ণ কর্মের ফলস্বরূপ আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন ওগুলো তো আপনি পূর্বজন্মের পুঁজি থেকে পাচ্ছেন, পকেট থেকে তো আপনারই চলে যাচ্ছে। যে সুবিধাগুলো আপনারা ভোগ করছেন তাতে তো পূর্ণ খেয়েই হয়ে যাচ্ছে। আর গরিব ব্যক্তির কথাটা ভাবুন, ওরা তো সিম্পল হোটেলে রয়েছে, কেউ কেউ ঝুপড়িতে রয়েছে, কেউ সাধারণ একটা ঘর বানিয়ে থাকুক, সেও তো একটা হোটেলেই রয়েছে। একদিন তো এই দুজনকেই এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, আর সমস্ত বস্তু এখানেই পড়ে থাকবে। কিন্তু এরা যাবেটা কোথায়? নিজেদের ঘরে ফিরে যাবে। হোটেলে তো এরকম ব্যক্তিদেরই থাকতে হয় যারা বিদেশে গেছে, নিজেদের ঘর ছেড়ে বাইরে রয়েছে। আজ পর্যন্ত আপনাদের এটাই জানা নেই যে আপনারা এই হোটেল ছেড়ে কোথায় প্রস্থান করবেন। আপনার যখন পয়সা শেষ হয়ে যায়, সময় সমাপ্ত হয়ে যায়, তখন আপনাকে জবরদস্তি হোটেল থেকে ধরে বাইরে বের করে দেয়, সড়কে ফেলে দেয়, বলে অন্য জায়গায় যাও। যখন আমরা ঘরের বাইরে বেরিয়ে অন্য কোথাও যাই এমনি কোনো কার্য বা কর্মসূত্রে, তখন ওখানে যাবার আগে আমরা ওখানে কোথায় থাকবো, রাত্রি হয়ে গেলে আমরা কোথায় থাকবো তার ব্যবস্থাটা আগে থেকেই করে নিতে হয়। আর সংসার ছেড়ে চলে যাচ্ছে যে ব্যক্তি, কখনো এটা ভাবে না যে আমি মৃত্যুর পরে কোথায় যাব। তাহলে ওই জ্ঞানটি এখন আপনাদের প্রাপ্ত হয়ে যাচ্ছে যে আপনারা এখন এই সাধনা করুন, আর আপনারা এই হোটেলগুলোতে থাকুন যেমন যার ব্যবস্থা দেওয়া আছে। ঠিক আছে, ধনী যদি হন তাহলে ওই ব্যবস্থাগুলো প্রাপ্ত করুন, নির্ধন হলে যেমনটি আপনার ব্যবস্থা আছে তার মধ্যে থেকেই ব্যবস্থা করুন। দুজনে কি দুটো ভাত অথবা দুটো রুটি খেতে হয়, তাতে সে গরিবই হোক বা ধনীই হোক। আর একটা চার পায়ের উপরেই শুতে পারে একটা ধনী, তিন তিনটে চারটে চারটে চার পায়ের উপরে নয়। তাও একটা কোনাতে, তাতে 10টা রুম থাকুক না কেন, একটা বড় অট্টালিকাতে, একটা বাড়িতে একটা রুমে একটা তক্তাতে 3.5 বাই। परमात्मा तो बोलें क्या चढ़ावा मेंढिया और लंबी भीत उसार गरता 3.5 दांत गणाते 4.25। অর্থাৎ আপনাকে শোয়ার জন্য আপনার নিজের হাত এতটা মাপেন, যদি নিজের শরীর আপনার নিজের হাতের 3.5 হাত হবে, 3.5 হাতের। তাই পরমাত্মা এখানে বলেন যে আপনি চাইলে 20 কামরার বাড়ি বানিয়ে রাখুন না কেন, ওটার মধ্যে 3.5 হাত আর বাই 1 হাত, বাস এতটা জায়গায় জরুরি আপনার জন্য। বাকি ওই বড় বাড়িও ওনার মাথায় বোঝা, কি হবে ওটা নিয়ে? সময়টা নষ্ট হলো, নিজের জীবনটা বৃথা কেটে গেল। কথাটার অর্থ এটা হলো যে ঠিক আছে, ভগবান আপনাকে বড় বাড়িও দিয়েছেন, অন্য সুবিধাগুলোও দিয়েছেন, কোনো ব্যাপার না, কিন্তু এখন ভবিষ্যতের জন্য তৈরি হও, এখান থেকে চলে যাবার উদ্দেশ্যে কাজ করো। অসংখ্য জন্ম হয়ে গেছে আপনারা এখানে ভুলে ভটকে বেড়াচ্ছেন। এখন পরমাত্মা তো আমাদের বলতেই থাকেন যে আপনারা এখানে এই কাল কসাইয়ের লোকে এসে গিয়ে রয়ে গেছেন, যেখানে ও নিজের স্বার্থপরতাবশত আপনাদের পেলে রেখেছে। যেমন করে একটা কসাই ছাগল পালে, পুণ্যাত্মাগণ আপনাদের উপরে এই 3 গুণের এতটা জবরদস্ত প্রভাব পড়ে গেছে যে আপনি আপনার আপন পরিবার, সন্তান সন্ততি, সম্পত্তিগুলি নিজের আপন মেনেই বসে আছেন, মেনেই নিয়েছেন। যে ধরনের একজন মদ খেয়ে নেশাগ্রস্ত ব্যক্তি, তাতে সে নোংরা দুর্গন্ধ আবর্জনার মধ্যেই থাকুক না পড়ে, অথবা সে চারপাইয়ের উপর শুয়ে আছে, সে জানেই না সে কোথায় শুয়ে আছে। তাহলে আজ আমাদের এমন পরিস্থিতি এসে গেছে যে আমরা সব কিছুই আমাদের নিজস্ব বলে মেনে বসে আছি। আর আপনাদের যদি এটা বলা হয় যে আপনারা কসাইয়ের লোকে রয়েছেন আর এ তো আপনাদের সবাইকে খাবে বারে বারে এক এক করে, এ তো ভাই ছাড়ে না কাউকেই। কোনো কোনো পরিবারের 3-3 জন সদস্যকে একবারেই খেয়ে নেয়, কোনো দুর্ঘটনা ঘটিয়ে অথবা অন্য কোনো কারণ দেখিয়ে বা রোগে ভুগিয়ে।
আর বাকি যারা রইল তারা ভাবছে আমরা তো বেশ ঠিক আছে। আর যাদের সাথে এইসব ঘটনা ঘটে গেছে তার পূর্বে ওরাও আপনার মতো ওই একই স্থিতিতে ছিল। তো পুনাতগণ, পরমাত্মা তো আপনাদের উপর অসীম কৃপা করেছেন, এই জ্ঞানটি দিয়েছেন। আর তারপরে উনি বিকল্পটাও বলেছেন যে এখান থেকে চলে যাওয়ার পর আপনারা ওখানে কোথায় থাকবেন গিয়ে। গীতা অধ্যায় 15 1 থেকে 4 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে যে উল্টো ঝোলানো সংসার রূপে একটি বৃক্ষ রয়েছে, তার শিকড়টি তো হলো পরমাত্মা, আর তার নিচে 3 গুণরূপী শাখা রয়েছে, যেমন রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ মহেশ্বর। আর যে সন্ত এই উল্টো ঝোলানো সংসার বৃক্ষটির সমস্ত বিভাগগুলিকে বলে দেবেন কাণ্ডটি কোন ভগবান, এই সংসাররূপী বৃক্ষের শিকড়টিকে অর্থাৎ যার দ্বারা সববার ধারণ পোষণ হয় ওই প্রভুকে, তিনি ওই শাখাগুলিকে কে, বড় ডালটিকে, আর পাতাগুলি বা কি, তো বেদবিদ উনিই হলেন তত্ত্বদর্শী সন্ত। তত্ত্বদর্শী সন্ত পেয়ে যাওয়ার পর 15 অধ্যায়ের 4র্থ শ্লোকে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, তারপর ওই পরমেশ্বরের পরমপদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধকেরা আবার ঘুরে আর কখনোই এই সংসারে ফিরে আসে না। আর যে পরমেশ্বর এই সংসাররূপী বৃক্ষটির রচনা করেছেন, প্রারম্ভে এটি যাঁর কাছ থেকে বিস্তারপ্রাপ্ত হয়েছে, কেবল ওই পরমাত্মারই ভক্তি করো, অন্য আর কারোর নয়। আর গীতাজ্ঞানদাতা 8 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে নিজের বিষয়ে বলেছেন, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণম মাম অনুসমরণম ইহা প্রয়াতি তাইজন দেহম স ইয়াতি পরমাম গতিম। আমারও ব্রহ্মের একটিমাত্র ওম অক্ষর আছে। গীতার জ্ঞানটিকে এই ব্রহ্মই বলছেন, এই কালই বলছেন, শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলছেন। আর ইনি বলছেন আমারও ব্রহ্মের কেবলমাত্র একটি ওম মন্ত্র আছে, এটার উচ্চারণ করতে করতে ইহলোক ত্যাগ করার সময়, মৃত্যুর সময়েও যদি এটার জপ করতে থাকি, তাহলে ওম নাম থেকে পাওয়া যে পরম গতি সেটি প্রাপ্ত হয়, ও তো ব্রহ্মলোক প্রাপ্ত হয়। আর ব্রহ্মলোকে যাও প্রাণীরাও আবার ঘুরে আসে। 8 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে এটিকে স্পষ্ট করে বলা হয়েছে, ওরাও পুনরাবর্তিত রয়েছে। আর গীতা জ্ঞানদাতা বলছেন 4র্থ অধ্যায়ের 5 আর 9 শ্লোকে, গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12-তে, আর গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2-এ গীতা জ্ঞানদাতার কথা এটি যে অর্জুন তুই জানিস না, আমি জানি, তোর আর আমার অনেক জন্ম হয়ে গেছে। এর থেকে প্রমাণিত হয়ে গেল যে গীতার জ্ঞানদাতা এই যে ব্রহ্ম, এ হলো কাল। আর গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ স্বয়ং বলছে যে অর্জুন আমি হলাম কাল, আর এখনই প্রবৃত্ত হয়েছি। শ্রীকৃষ্ণ নিজে কাল ছিলেন না। শ্রীকৃষ্ণ যদি হতেন তাহলে কেন বলতেন এখনই প্রবৃত্ত হয়েছি? শ্রীকৃষ্ণ তো প্রথম থেকেই উপস্থিত ছিলেন ওখানে অর্জুনের সাথে, ওনার সারথি হয়ে। তাহলে পুনঃ তখন সদ্ব্রতগুলি আমাদের এক অমূল্য ধনরত্ন, এইগুলি আমাদের ধর্মগুরুরা সঠিকভাবে না বুঝে বজকট করে দিয়েছেন, উল্টো জ্ঞান বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। শ্রীকৃষ্ণকেই সুপ্রিম পাওয়ার বলে দিয়েছেন, যখন শ্রীকৃষ্ণ নিজে একটি ব্রহ্মাণ্ডের একটি শতগুণ ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে জেনে নিন, আর এনার পিতা কালকে একটা ব্রহ্মাণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে বুঝে নিন, আর ওভারঅল কন্ট্রোলার সমস্ত ব্রহ্মাণ্ডগুলির, ওনাকে তো প্রধানমন্ত্রী রূপে পরমক্ষর ব্রহ্মকে বুঝুন। উনিই পূর্ণ পরমাত্মা। ওনার সাধনার জন্যই গীতা জ্ঞানদাতা বারবার বলছেন। আবার গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলেছেন, অর্জুন তুই সর্বতভাবে ওই পরমেশ্বরেরই শরণে চলে যা, ওই পরমেশ্বরেরই কৃপাতে তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক 1-এ অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে হে পরমাত্মা, আপনি যে সপ্তম অধ্যায়ের 29 শ্লোকে যে তৎব্রহ্মের বিষয়ে তথ্য দিয়েছেন, যে তৎব্রহ্মের সঙ্গে পরিচিত প্রাণীরা এই আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে পরিচিত আর সর্বকর্মের সঙ্গে পরিচিত ব্যক্তিরা কেবলমাত্র জরা আর মরণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টা করেন। জরা মানে বৃদ্ধ অবস্থা, আর মরণ মানে মৃত্যু। জরা আর মরণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যাঁরা প্রয়াস করছেন, ওনারা ওই তৎব্রহ্মের সঙ্গে পরিচিত আছেন, অর্থাৎ সেই পূর্ণ পরমাত্মার সঙ্গে পরিচিত আছেন, তাঁর চিরশাশ্বত স্থানের সঙ্গে পরিচিত আছেন, যেখানে যাওয়ার পর কেউ বুড়ো হয়ে যায় না, বৃদ্ধ অবস্থা আসে না, আর মৃত্যু তো হয়ই না। 8ম অধ্যায়ে 1ম শ্লোকে অর্জুন আবার জিজ্ঞাসা করছেন কিম তৎব্রহ্ম, ওই তৎব্রহ্মটি কি একটু বলুন তো আমাকে। এখন 8ম অধ্যায়ের 3য় শ্লোকে এই গীতার জ্ঞানদাতা কাল ব্রহ্ম উত্তর দিচ্ছেন যে তিনি তো পরম অক্ষর ব্রহ্ম, অর্থাৎ গীতা জ্ঞানদাতা থেকে কেউ অন্যই হলেন ওই প্রভু, ওই স্বামী, ওই মালিক। গীতা অধ্যায় 4 শ্লোক নম্বর 32 আর 34 স্পষ্টভাবে বলা আছে যে ওই সচিদানন্দ ঘন ব্রহ্ম স্বমুখ কমলে বিবৃত করে একটি অমৃত জ্ঞান প্রচার করেন। ওই সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে সমস্ত ধার্মিক অনুষ্ঠানগুলির, যেগুলি আধ্যাত্মিক মার্গের সমস্ত ভক্তিবিধিগুলির সত্য বিস্তারিতভাবে বলা হয়েছে, সেটি হলো তত্ত্বজ্ঞান।
ওই তত্ত্বজ্ঞানটিকে অর্জুন তুই এক তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জেনে বুঝে নে। ওনাকে ধন্যবাদ প্রণাম করলে, ছল কপট ছেড়ে দিয়ে প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এর থেকে প্রমাণিত হয়ে যায় গীতার মধ্যে ওই তত্ত্বজ্ঞানটি নেই, আর গীতার জ্ঞানদাতাও ওই তত্ত্বজ্ঞানের সঙ্গে অপরিচিত আছেন। তার জন্যই এই দাসকে পাঠিয়ে দিয়েছেন পরম পিতা ওই ওই কবির ভগবান তত্ত্বদর্শী সন্ত বানিয়ে। এবং যে প্রসঙ্গটি চলছে, গীতার জ্ঞানদাতা 8 অধ্যায়ের 3য় শ্লোকে বলেছেন তিনিই হলেন পরমক্ষর ব্রহ্ম। আর এই 8 অধ্যায়েরই শ্লোক নম্বর 5 আর 7-এ কাল ব্রহ্ম নিজের সাধনাই করতে বলেছেন আমার সাধনা কর, তাতে আমাকে তো প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু যুদ্ধ তোই করতেই হবে। আর পুণ্যাতগণ, যেখানে যুদ্ধ হয় সেখানে শান্তি কি করে হয়? সেজন্য গীতা জ্ঞানদাতার এই জ্ঞানের মধ্যে রয়েছে 18তম অধ্যায়ে 62 নম্বর শ্লোকে যে সর্বভাব নিয়ে অর্জুন তুই ওই পরমেশ্বরেরই স্মরণে যা, ওই পরম অক্ষর ব্রহ্মের স্মরণে যা, আর ওনার কৃপাতেই তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হয়ে যাবি, যেখানে যাওয়ার পর ফিরে আর কেউ এখানে আসে না। আরও দেখুন, গীতা জ্ঞানদাতা 8 অধ্যায়ের শ্লোক নম্বর 8, 9 আর 10-এ বলেছেন যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সাধনা ভক্তি করা প্রাণী সাধক ভক্তির শক্তি দিয়ে, ওই যোগের বল দিয়ে, যোগ মানে সাধনার বল দিয়ে, ভক্তির শক্তি দিয়ে, ওই মন্ত্র দ্বারা উপার্জিত ভক্তির শক্তি দিয়ে ওই পরমাত্মাকে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মকেই প্রাপ্ত হয়ে যায়। স্বয়ং নিজের মন্ত্র তো বলিয়ে রেখেছেন 8 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে যে আমারও ব্রহ্মের শুধু একটি ওম অক্ষর আছে, নাথিং এলস। ওম নমঃ শিবায় বা ওম ভগবতে বাসুদেবায় নমঃ, এইগুলো কোনো মন্ত্র নয়। এইগুলি তো বাচ্চা ছেলে বলানোর জন্য খেলনা, মিষ্টি লজেঞ্চুস। 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে গীতা জ্ঞানদাতা শুধু সংকেত দিয়ে রেখেছেন যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার 3টি মাত্র মন্ত্রের জপের নির্দেশ দেওয়া হয়েছে, অন্য আর কিচ্ছু নয়। ओम तत्सत इति निर्देश ब्रह्मण त्रिविध समर्थ ब्राह्मणा तेन वेदा यज्ञा विहिता पुरा। কেননা পরমাত্মা তো প্রত্যেক যুগেই আসেন, আর প্রত্যেক যুগেই নিজের যথার্থ জ্ঞানটি শোনেন। কিছু পুণ্য আত্মা তো তখনই ওনাকে স্বীকার করে নেন। সেজন্য বলা হয়েছে পুরাকালে অর্থাৎ পরমকালের সময় পরমাত্মা যথার্থ জ্ঞানটি দেন, আর ব্রাহ্মণ মানে বিদ্বান পুরুষরা, বুদ্ধিমান ব্যক্তিরা ওই সময় ওই বিধি ব্যবস্থা অনুসারে যোগ্য সাধনা করতেন। আর তার কিছুদিন পর তারপর আবার কালী দূতেরা সক্রিয় হয়ে যান আর যথার্থ জ্ঞানটিকে সমাপ্ত করে দেন। গীতা জ্ঞানদাতা সেজন্য বলেছেন যে আমি পূর্বেই এই চির শাশ্বত জ্ঞানটিকে এই সবাইকে দিয়েছিলাম, আর তারপর সেটি কিছুদিন ধরে চলার পর লুপ্ত হয়ে গিয়েছিল, তাই পুনরায় আবার দিচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে ওম তৎসৎ, ওম তো ব্রহ্মের। গীতা অধ্যায় 15 শ্লোক 16-17-তে 3 জন পুরুষের কথা বলা হয়েছে। একজন খর পুরুষ, অন্যটি অক্ষর পুরুষ। খর পুরুষ এ তো হলো কাল, এ তো হলো ব্রহ্ম, যার লোকে আমরা ফেসে বসে রয়েছি। একে কাল কসাইও বলা হয়। এনাকে বেদের যে জ্ঞাতা বলা হতো একই ব্রহ্ম বলা হতো। আর ব্রহ্ম কি এরা সুপ্রিম পাওয়ার বলতো। এদের তো অকক জ্ঞানও ছিল না। এ তো কেবল 21টা ব্রহ্মাণ্ডের স্বামী মালিক প্রভু ব্রহ্ম। ব্রহ্ম মানে হচ্ছে ভগবান স্বামী। তারপর আবার পরব্রহ্ম, এর থেকে পরে যেমন দাদা পরদাদা, দাদা তার পূর্ববর্তী নেক্সট দাদা, এই হলো ব্রহ্ম। তারপরে পরব্রহ্ম, পরব্রহ্মকে অক্ষর পুরুষও বলা হয়, এই ব্রহ্মকে খর পুরুষও বলা হয়। অক্ষর পুরুষ 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী। নীল পদমের পরে শঙ্খ আসে, 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী, এনাকে অক্ষর পুরুষ বলা হয়। এনার আয়ু অনেক লম্বা, এই জন্যই একে অক্ষর পুরুষ বলা হয়। এবারে যিনি 3য় নম্বরে রয়েছেন, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 16-তে 2টো পুরুষ রয়েছে, খর আর অক্ষর। আর বলা হয়েছে যে যত সবই এনার অন্তর্গত প্রাণীরা রয়েছে শরীরধারী, এদের সব বাড়ির, আর সাথে সাথে এদের দুজনারই, খর পুরুষ আর অক্ষর পুরুষের শরীরগুলো তো নশ্বর, কিন্তু জীবাত্মা কারোরই মরে না। পরে আবার 15 অধ্যায় 17 নম্বর শ্লোকে তখনই আবার বলল যে উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা ইতি উদাহরতা। উত্তম পুরুষ, পুরুষোত্তম, পুরুষোত্তম তো কেউ অন্যজনই আছেন। এই দুজন খর পুরুষ আর অক্ষর পুরুষের থেকে আলাদা। 8 অধ্যায়ের 3য় শ্লোকে গীতা জ্ঞানদাতা বলে দিয়েছে ওটা তো হলো পরম অক্ষর ব্রহ্ম। এখন দেখুন, ব্রহ্ম একটা হলো খর ব্রহ্ম, খর পুরুষ বলুন বা খর ব্রহ্ম বলুন, যাকে কাল বলা হয়, যিনি গীতার জ্ঞানটা শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলেছিলেন, এনাকে খর ব্রহ্ম বলা হয়। ইনি 21টা ব্রহ্মাণ্ডের ব্রহ্ম স্বামী। আর
অক্ষর পুরুষ আছে, অক্ষর ব্রহ্ম বলো বা অক্ষর পুরুষ বলো, উনি তো হলেন 7 সংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী। আর পরম অক্ষর পুরুষ বলুন, পরম অক্ষর ব্রহ্ম বলুন, উনি হলেন অসংখ্য ব্রহ্মাণ্ডের ওভারঅল কন্ট্রোলার। আর উনি হলেন এই সংসার রূপী বৃক্ষের মূল শেকড়, যার দ্বারা সবার ধারণ পোষণ হয়, যিনি সবার প্রতিপালক। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে এটা বলা হয়েছে যে উত্তম পুরুষ তো অন্য পরমাত্মা এটি উদাহরত ইয়ে লোকত্রয়ম আবেশ বিবর্তি আবেশ্বরা। ও হো, অধ্যায় 15 শ্লোক 17-তে এর মধ্যে বলেছে যে উত্তম পুরুষে তু অন্য, এই খর পুরুষ আর অক্ষর পুরুষের থেকে উনি হলেন শ্রেষ্ঠ ভগবান। উত্তম মানে শ্রেষ্ঠ, পুরুষোত্তম বলুন অথবা উত্তম পুরুষ বলুন, একই ব্যাপার। ওই পুরুষোত্তম তো কেউ অন্যজনই আছেন, উনি তো হলেন পরম অক্ষর ব্রহ্ম। গীতা জ্ঞানদাতা 8 অধ্যায়ে 3 শ্লোকে এটা স্পষ্ট করে দিয়েছেন। আর যেনাকে পরমাত্মা বলা হয়ে থাকে। ও হো, এখন পুনাতেগণ, এখনো পর্যন্ত তো আপনাদের আধ্যাত্মিক মার্গের এবিসিডি জ্ঞানও ছিল না, কেননা আমাদের গুরুগুলি তো নকল ছিল, এনাদের নিজস্ব কোনো জ্ঞানই ছিল না। এখন তাহলে পরমাত্মা কথাটির অর্থ বলি। আজ সৎসঙ্গের মাধ্যমে এটা জানবো যে পরমাত্মা কে। তাহলে এই কাল কষায়ের লোকে যে আমরা রয়ে গেছি, এখানে আমরা কি করে থেকে গেলাম, এই যে কি কষাই, আর আসল পরমাত্মাটি কে? গীতাতে দেখুন অধ্যায় নম্বর 15 শ্লোক 17-তে স্পষ্টভাবে বলা আছে যে उत्तम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरते। যাকে পরমাত্মা বলা হয়, আহা, পরমাত্মা, পরম মানে শ্রেষ্ঠ, আত্মা মানে সোল, অর্থাৎ সব থেকে ভালো আত্মা, দীন দয়াল বলে যাকে আখ্যা দেওয়া যেতে পারে, পরম আত্মা, শ্রেষ্ঠ আত্মা। আর যে মারতে থাকে, ওহো, পুরোপুরি কোনো পরিবারকে মেরে খেয়ে নেয়, কেটে খেয়ে নেয়, আর প্রচন্ড খারাপ অবস্থা করে গেছে, ও পরমাত্মা কখনো এরকম হতে পারেন? কখনো না। তবে যদিও বা আমরা ওকে সঠিক জ্ঞান না থাকার জন্য ওকে পরমাত্মা মেনে বসে আছি, ও পরমাত্মা নয়। পরমাত্মার পরিভাষা যখন জানতে পারবেন, প্রকৃত পরিচয় পেয়ে যাবেন, তখন দেখবেন পরমাত্মা শুধু সুখই দেন, দুঃখ দেন না। ওটা তো শতলোক, ওখানে পরমাত্মা যেমনটি বলে রেখেছে যে আমার এইরকম লোক আছে আর আমি এইরকম ব্যবস্থা ওখানে বানিয়ে রেখেছি, তো সারা অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রাণীরা তোমরা ওখানে শতলোকে থাকতে পারো। আর প্রত্যেকের সবার জন্য একই রকম ব্যবস্থা বানানো আছে। সুরম্য আলিশান মহল বানানো আছে, অতিশয় তেজপুঞ্জের। সামনে বাগান বাগিচা আছে, প্রতিটার সামনে উদ্যান পার্ক বানানো আছে, ওর মধ্যে অনেক সুন্দর সুন্দর ফল, আপেল, মেওয়া সদাই লাগানো থাকে। আর যখনই চান কোনো প্রকারের খাবার খেতে ইচ্ছা করে, তো তখনই সঙ্গে সঙ্গে আপনি রান্নাঘরে তৈরি পাবেন, একেবারে ফ্রেশ রেডিমেড রান্না করা, সেকেন্ডের মধ্যে। আবার ফলমূলের সাথে পাবেন। তো ওখানটাতেই যাবার জন্য বলেন পরমাত্মা যে ওই হলো পরমাত্মা। ওনাকেই পরমাত্মা বলা হয় যার ওখানে মৃত্যু নেই, বৃদ্ধ অবস্থা নেই, রোগ নেই, শরীর এত সুন্দর, রাগ দেশ হয়ই না। আর ওখানে ব্যবস্থাটাই এরকমই যে আপনি চাইলেও রাগ দেশ হবে না, কারণ সবাইকে তো একই রকমের ব্যবস্থা সুবিধা দেওয়া আছে। এখন পুনাতগণ, যেমন এখন আপনারা এখানে রয়েছেন, 2 দিন থাকুন, 10 দিন থাকুন, আপনারা একদম তৈরি করা খাবার ভান্ডারা সমস্ত পেয়ে যাবেন, একই রকমের সবাইকে, কার সঙ্গে কোনো ভেদভাব নেই, প্রত্যেকেরই একই রকমের সেটিং হবে, একই রকমের প্রত্যেকের শোয়ার ব্যবস্থা, একই রকমের সব বাড়ির চান করা ধোয়ার ব্যবস্থা প্রত্যেকেরই একই রকমের। তো এখানে রাগ দেশ হতেই পারে না। কেউ যদি এমন মূর্খ বুদ্ধিভ্রষ্ট হয়ও, যার স্বভাবের মধ্যে এটা ঢুকে গেছে, সে তো আজেবাজে কয়েক নির্দ্বিধায় করে। কেউ ধরুন এখানে গদিটা লাগিয়ে রেখেছে, বিছানাটা লাগিয়ে রেখেছে, অন্যজন যদি বলে হট এখান থেকে আমি এখানটায় বসবো, এরকম সব জায়গাতেই করে কিছু বাজে লোক আছে যাদের দুর্বুদ্ধি আছে। নয়তো সভ্য ব্যক্তি যারা, এখানে কোনো প্রকারের রাগ দেশ ইত্যাদি আপনাদের মধ্যে আসতেই পারে না, কেননা প্রত্যেকেরই একই রকম ব্যবস্থা। এই ধরনেরই সৎলোকে আছে, ওখানে কোনো জিনিসের অভাব নেই। এখানে চুরি ডাকাতি এইসব বাজে নোংরা কাজ কেন করে? কারণ এখানে সব জিনিসের অভাব রয়েছে। প্রত্যেকটি জিনিস কোনো একটি লোকের কাছে উপলব্ধ নেই। কারোর এমন রোগ হয়ে গেল, তাতে সে যত বড়ই ধনী হোক না কেন, তার ওষুধ পাওয়া যায় না, মাথা ঢুকে মরো দরজায় দেওয়ালে। একজন বলছিল যে এত বড় একজন সেট ছিল, কোটি কোটি টাকার ইনকাম ছিল ওর, আর নিজে স্বয়ং ও কোনো ফল ফ্রুট খেতে পারতো না, না কোনো সাধারণ আহার করতে পারতো, ডালের জলটা গুলে নিয়ে আর ছেঁকে নিয়ে তারপর খেত। আর কি চাই করবি ওই মায়া নিয়ে করে নে, মাথার বোঝা হয়ে গেল এই ফ্যাক্টরি আর সুন্দর মহল। कहते हैं जीवित जग में जूती अपने फिर जम तोड़े छाती। বলা হয়েছে বিনা ভক্তি প্রাণী তো এখানেই অনেক দুঃখী হয়ে যাবে, তারপর তো জমের দুধ কত ওদের দুর্গতি করবে। পরমাত্মা আপনাদের এখানে বলতে চান যে আপনারা কালের লোকে রয়েছেন। আর গীতা অধ্যায় 15 শ্লোক 16 আর 17-তে 3 জন পুরুষের কথা বলা হয়েছে। এখন 17 প্রকরণটি চলছে। उत्तम पुरुष है तु अन्य और परमात्मा इति उदाहरते। ওনাকে পরমাত্মা বলা হয়।
और ये लोग धर्म अविसेविवर्ती, যিনি তিনটে লোকেই প্রবেশ করে সব বাড়ির ধারণ পোষণ করেন, উনি অবেশ্বর, উনি হলেন অবিনাশী ঈশ্বর পরমেশ্বর, উনি হলেন অবিনাশী ভগবান, অবিনাশী স্বামী। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 18 ব্যাপারে এই বুদ্ধিহীন ব্যক্তিরা তাদের অজ্ঞানতার জন্য বলে যে রামপাল 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোকের কথা কেন বলে না, যে ওতে লেখা আছে যে গীতা জ্ঞানদাতা বলে যে আমি লোকবেদের শোনা কথায় আমি এই সমস্ত প্রাণীদের থেকে অনেক উত্তম আছি, এই জন্য লোকবেদে শোনা কথায় পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ আছি। এটার অর্থ এই হলো যে গীতা জ্ঞানদাতা হলো 21টা ব্রহ্মাণ্ডের স্বামী, আর এর অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে ইনক্লুডিং ব্রহ্মা বিষ্ণু মহেশে থেকে এ হলো উত্তম, এ হলো শ্রেষ্ঠ, এদের থেকে উত্তম আছে। এই জন্যই জনশ্রুতির আধারে লোকমুখে শোনা কথার আধারে আমি পুরুষোত্তম বলে প্রসিদ্ধ হয়ে আছি, কারণ আমি এদের থেকে উত্তম আছি, শ্রেষ্ঠ আছি, বলবান আছি, সেজন্য আমি পুরুষোত্তম বলে প্রসিদ্ধ হয়ে আছি। কিন্তু উত্তম পুরুষ তো কেউ অন্যই। 15 অধ্যায় 17 শ্লোকে ও সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে। তো পুণ্যার্থগণ, এগুলো অজ্ঞানতারই পরিণাম, যাতে অল্প বিস্তর নোংরা রয়ে যায়, যেমন ফিসার আওয়াজ করতে থাকে, নোংরা যেমন একটা কার্বোরেটর, এর মধ্যে অল্প একটু ডাস্ট চায়, সমস্তটাই সাফাই করে দিই তাকে আপনাকে কেউ মিসগাইড না করতে পারে। তো এই প্রকারে এখন 15 অধ্যায়ের 18 শ্লোক থেকে বুঝুন, এ বলছে আমার অন্তর্গত যত প্রাণী সকল রয়েছে তাদের থেকে আমি উত্তম আছি, সেই জন্য আমাকে পুরুষোত্তম বলা হচ্ছে। এদের থেকে তো বলবান শ্রেষ্ঠ হই, এই জন্যই পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ হচ্ছে। কিন্তু পুরুষোত্তম তো অন্য আরেকজন রয়েছেন। এখন 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে পুনরায় আমরা প্রসঙ্গে ফিরে আসি যে ওনাকে পরমাত্মা বলা হয়। আহা, পরমাত্মা, প্রভু নামটার অর্থ হলো স্বামী। ওনাকে ব্রহ্ম বলুন, প্রভু বলুন, সাহেব বলুন, রাম, গড, খোদা, আল্লাহ বলুন, আল্লাহ স্বামী। আর কিন্তু দেখুন পরমাত্মা কাকে বলা হয়? পরমাত্মা ওনাকেই বলা হয় যিনি কখনো কাউকে দুঃখ দেন না, সবাইকে সুখী সুখ দেন। उत्तम पुरुष तो अन्य परमात्मा इति उदाहरतः। ये लोग धर्म अविसेविवर्ती, अवैश्वर है। अपन परमात्मा निजे चले एसे निजेर प्रिय आत्मा धर्मदास के बोललेन, धर्मदास আপনি এই কালের লোকে রয়ে গেছেন। এখন ধর্মদাসজি বললেন, প্রভু আপনি যে কথা বললেন সে কথা তো শিরোধার্য, কিন্তু আমার মাথায় ঢুকছে না কিছুতেই, যে আপনি কি করে বলেন এই লোকটা এত নোংরা লোক। হে পরমাত্মা, দেখুন কত সুন্দর এখানে ফুলে ফলে সব ভরা, কত সুন্দর বাগান, উদ্যান, বাগিচা বানানো, ঝর্ণা বয়ে যাচ্ছে, গঙ্গার মতো নদীগুলো বয়ে চলেছে, আর কত দয়ালু এই পরমাত্মা, কত সুন্দর ঋতু বানিয়ে রেখেছেন, হাওয়া বাতাস চলছে, আর কত সুন্দর শুদ্ধ হাওয়া আবহাওয়া, কত লম্বা চওড়া পৃথিবী দিয়ে রেখেছে, যখন যেখানে খুশি যাও, খাও, শো, ওঠো, বসো, কত সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। কি করে অস্বীকার করি যে এ ভগবান নয়? তখন পরমাত্মা বললেন যে পুণ্যার্থগণ, ধর্মদাসজিকে বললেন যে এই কালের উপর একটি অভিশাপ লেগে আছে যে 1 লক্ষ মানব শরীরধারী প্রাণীদের এ নিত্য আহার করবে, আর 1.25 লক্ষ এ উৎপন্ন করবে মানব, অর্থাৎ 25% এক্সট্রা এ যেটা উৎপন্ন করবে। এ শতলোকে একটা ভুল কাজ করেছিল, যে কারণে এর একটা রোগ লেগে গিয়েছিল, অভিশাপগ্রস্ত হয়েছিল। আর আপনারা যে ভুলটা করেছিলেন, আপনারা ভগবানকে ছেড়ে দিয়ে এর ওপর আসক্ত হয়ে গিয়েছিলেন, যে কারণে আপনারা এর সঙ্গে এখানে চলে এসেছেন। আপনার কাছে বিকল্প অপশন রয়েছে ফিরে যাবার জন্য, আবার আপনারা ফিরে চলে যেতে পারেন। যেমন বিধি আমি বলবো সেই রকমটি অনুসরণ করি। এখন এটা এখানে এইরকম হওয়ার জন্য আরো একটা প্রশ্ন উঠে যায় ভক্তদের মনে, যে ভগবানের একে তো অভিশাপ দেওয়াই উচিত ছিল না। এই অভিশাপটা যদি না দিতেন তো এ আমাদের খেত না আর আটকেও রাখতো না, আপনাদেরকে এ তো আটকে রাখতো। আর যদি পরমাত্মা একে অভিশাপ না দিতেন 1 লক্ষ মানব শরীরধারী প্রাণীদের নিত্য আহার করবার জন্য, সেক্ষেত্রে এ আপনাদের মানব শরীর কখনোই দিত না। কারণ এর মধ্যে এই ভয়টা থেকে যায় যে মানব শরীরেই একমাত্র এদের পরমাত্মার জ্ঞান হয়ে যেতে পারে, এদের পরমাত্মার প্রাপ্তি হয়ে যেতে পারে। এ তখন আর একটা জনই বানিয়ে দিত
যেমন কুকুর, গাধা, শুয়োর ইত্যাদি। 84 লক্ষ যে বানিয়েছে এ 84 লক্ষ একও বানাতে পারত। এই জন্য এ বিবশ হয়ে গিয়ে নিরুপায় হয়ে বাধ্যতামূলক একটা মানব জন্ম এই মানুষের শরীর অবশ্যই দিয়ে দেয় আপনাকে বাধ্য হয়ে। 84 লক্ষ জনির মধ্যে ঘুরিয়ে ধাক্কা খাইয়েও তারপর আবার একটা মনুষ্য জন্ম দিতেই হবে, কারণ এর তো পেট চালাতে হবে। আর তাই এই বিধানটা ভগবান বানিয়ে দিয়েছেন যে প্রত্যেক প্রাণীকে একটা মানব শরীরে একবার চান্স অবশ্যই দিয়ে দিতে হবে। এই জন্যই আপনার উপরে আজ করুণা বর্ষিত হয়েছে। ঠিক আছে, কষ্টটাকে একটু মেনে নিতে হবে, কিন্তু মানব শরীর যদি না পেতেন তাহলে কুকুর গাধা হয়েই ধাক্কা খেতে হতো, বিবশ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে হতো, আর কষ্টের উপর কষ্ট। তাই একটা গোল্ডেন চান্স এসে গেছে মানব শরীর পেয়ে, আপনি আপনার আত্মকল্যাণ করিয়ে নিয়ে সতলোক চলে যেতে পারেন। এই সুবিধাটি তো দেবতাদেরও উপলব্ধ নেই, কেননা একটি জীব যত বেশি সুখী হবে তত বেশি সে ভগবানের কাছ থেকে দূরে সরে যাবে, এটি সত্য বলে জানুন। আর যত বেশি দুঃখ হবে সেটা ওর জন্য বরদান স্থাপিত হয়ে যেতে পারে যদি ও সতলোকা সম্বরবালা জেলা হিসার প্রাপ্ত হয়ে যায়। ওই দুঃখের কারণেই ওর তো परमाणु प्राप्ति सुजोग घटे। कबीर साहब तो बोलें कि सुख के माथे पत्थर पड़ो, जो नाम हृदय ते जावे, और बलिहारी उस दुख के जो पल पल नाम रटावे। परमात्मा बोलें आगुन लागुक ओरकम सुखेर मुखे जा आमादेर भगवान थेके दूर करे देय, बाहर में जाओ এই কোটি কার আর এই মন্ত্রীপদ যেটা ভগবানকে ভুলিয়ে দেয়। আর হে ভগবান, এতটা কষ্ট তো দিয়ে রাখুন যাতে করে স্মরণে রাখতে পারি আপনাকে। তো পুনাতগণ, আপনারা বাচ্চা আছেন, সত্য আধ্যাত্মিক জ্ঞানটি পাননি। জয় বজরংবলী, জয় গণেশ গীত গেয়ে গেয়ে আমরা তো এনাদের ভক্তিও যথাযথ করতে পারছিলাম না। যেমন গণেশের, শিবের, বিষ্ণুর, দেবী মাতাদের, এনাদের যথাযথ সাধনাগুলো এই দাসের কাছেই উপলব্ধ রয়েছে, যেগুলো আপনাকে প্রকৃতরূপে লাভ দেবে। এই মন্ত্রগুলোর বসে থাকেন এনারা, যে মন্ত্রগুলো দাস আপনাকে দেবে, এইগুলি তো এনাদের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে। এনাদের মন্ত্রগুলি জপ করলে আপনি এনারা আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবেন। যেমন এই উদাহরণটা দিয়ে থাকি, যেমন একটা মোষ হয়, মোষকে মোষ করতে থাকো, কিছুতেই ও আপনার দিকে ধ্যান দেবে না। একবার ওকে ওর আলাদা করে ওর একটা ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা ক্ষেত্র অনুসারে, ওকে একবার ডেকে দাও হলো তো তখনই ঘুরে দেখে, আর অনেক সাবধান হয়ে তাকিয়ে দেখে কোথা থেকে আসছে আওয়াজটা। তাহলে এটা বোঝার আছে যে এই দাস যে ভগবানদের মন্ত্রগুলি আপনাদের দেয় সেগুলি ওনাদের পূজা নয়, ওনাদের কাছ থেকে লাভ পাওয়ার জন্য ওইগুলি হলো বিশেষ মন্ত্র, ওইগুলি দ্বারা বিবশ হয়ে আকর্ষিত হন। এনাদের লাভ দিতেই দিতে হয়। এর অতিরিক্ত যে কোনো মন্ত্রই জপ করতে থাকুন না কেন আপনি কোনো আধ্যাত্মিক লাভই পাবেন না, কারণ ওগুলো শাস্ত্রবিধি ত্যাগ করে মনমর্জি আচরণ হয়। যে বিষয়ে গীতার অধ্যায় নাম্বার 16-তে 23-24 নম্বরে স্পষ্ট বলে রেখেছে, শাস্ত্রবিধি ত্যাগ করে যে মনমর্জি আচরণ করতে থাকে তার না তো কোনো সুখ হয়, না তো তার কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর নাই বা তার কোনো পরম গতি প্রাপ্ত হয়, ইউজলেস, ব্যর্থ হয়। তো শাস্ত্র অনুকূল সাধনা এই বিশ্বের মধ্যে এই দাস রামপাল দাস ছাড়া আর কারোর কাছে উপলব্ধ নেই। এটাকে চাইলে আপনি অহংকার বলে বুঝুন বা তত্ত্বজ্ঞান বলে বুঝুন, এটাকে ধীরে ধীরে আপনিই বুঝে যাবেন এই দাস কি বলতে চাইছে। অহংকার অভিমান তো ওরা করে যাদের নিজস্ব কোনো আবিষ্কার গবেষণা রয়েছে, যদিও ওদেরও এটা করা উচিত নয়। আর আমরা তো সন্ত ভক্ত, আমরা তো কোনো প্রকারের অহংকার অভিমান বা ইগো কখনো রাখি না। যারা এগুলো রাখে তারা ভক্ত সন্ত নয়, কারণ এটা তো সদ্গ্রন্থগুলিতে প্রমাণিত, আমাদের সদ্গ্রন্থগুলিতে লিখিত রূপে ছিল। এই গুপ্ত ধনগুলি এনাদের হাতে আসেনি কারণ এনাদের জ্ঞান ছিল না। এখন পুনাতগণ, এই যে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ লেখা আছে, ओम तत्सत इति निर्देश ब्रह्मण तिर्वेद समर्थ ब्राह्मणा तेन वेदात यज्ञा विहिता पुरा। এটার অর্থ এই হলো যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের, পরমক্ষর ব্রহ্মের প্রাপ্তির জন্য, ওই চিরশাশ্বত স্থানে যাবার জন্য একটা 3 অক্ষরের মন্ত্র আছে, ওম তৎসৎ। इति निर्देश है, निर्देश माने डायरेक्शन, नथिंग एल्स, ফাইনাল ফয়সালা, ফাইনাল ডিসিশন। আচ্ছা, এখানে ওম তো হলো ব্রহ্মের খর পুরুষের, আর তৎ আর সৎ তো হলো সাংকেতিক। তৎ এটা তো অক্ষর পুরুষের, যাকে অক্ষর ব্রহ্ম বলা হয়, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের মালিক, এটা হলো তাঁর মন্ত্র। আর সৎ এটা পরম অক্ষর ব্রহ্মের মন্ত্র। এই তৎ আর সৎ এই দুটি প্রতীকী শব্দ। আর এখানে বলা হয়েছে
गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझन सार रहे अज्ञानी। गुरु बिन काहू न पाया ज्ञाना, जो थोथा भूस छड़े मूड किसाना। সতগুরু বিনা, গুরু বিনা কখনো কারো বেদের জ্ঞান হয়নি। আর এরা তো নানা ধরনের ফন্দি ফিকির লাগাতে থাকে, যেমন করে কোনো বোকা কৃষক ধান্য শস্য বার করে নেওয়ার পর পড়ে থাকা খড়গুলিকে ঝেড়ে ধান বার করে নেবার প্রচেষ্টা করে, অথবা ওইগুলিকে আছে আছে ধান বার করার চেষ্টা করছে। কি জন্য করছে জিজ্ঞাসা করে দেখুন কি বলে, দাদা এটা ঝাড়লে এর মধ্যে থেকে ধান্য শস্য দানা বের হবে। তাহলে ওর তো কোনো জ্ঞানই নেই, ও তো বোকাই আছে। আর বুদ্ধিমান ব্যক্তি তো ওর মধ্যে থেকে বার করে নিয়ে চলে গেছে, ও তো কুটুরিগুলো পড়ে আছে, ভুসি পড়ে আছে। যে ভুসিগুলোকে ঝাড়ছে ও তো তত্ত্ব জ্ঞানের ওই মার্গের সঙ্গে পরিচিত নয়। তাই এখানে বলা হয়েছে गुरु बिन काहू न पाया ज्ञाना, जो थोथा भूस छड़े मूड किसाना। गुरु बिन वेद पढ़े जो प्राणी, और समझे न सार रहे अज्ञानी। তাহলে এই সবাই তো অজ্ঞানী ছিল। অনেক ভক্তই আসে বলে আমি তো মশাই, আমি সুধাংশু মহাশয়ের কাছ থেকে নাম নিয়ে রেখেছি। আর কি বলে যে ভূত প্রবিষ্ট হয়ে আছে, প্রেত বাধা হয়ে আছে অনেক বছর ধরে। আচ্ছা, তাহলে সুধাংশু মহাশয়ের মন্ত্র দিয়ে কি লাভ হলো আপনার? কি নাম দিয়ে রেখেছে? ওই হরিওম তৎসৎ। আরে বারে ভাই বা, এই হলো গিয়ে ওই নিম হাকিম। कहते वस्तु कहाँ खोजे कहाँ, किस विद लागे हाथ, एक पलक में पाइए भेदी ले ले साथ। এখন তৎ আর সৎ এগুলো তো সাংকেতিক। ওম তৎসৎ এরকম জপ করবেন না। হরি ওম তো কখনোই করা উচিত না এর সঙ্গে। এতে তো ওম মন্ত্রের বেইজ্জতি করছেন আপনারা। ওম মন্ত্রটি তো শুধু এককভাবে জপ করা হয়, এর সঙ্গে কোনো যোগ বিয়োগ করা উচিত নয়, অ্যাজ ইট ইজ। এখন একটা কথা বলি শুনুন। একটা ধনী ব্যক্তি ছিল, ধনী শেঠ মহাজন ছিল। ও নিজের লেখার প্যাডে, বই বা জাবেদা খাতার মধ্যে, অর্থাৎ ডায়েরিতে লিখেছিল ও নিজের বাড়িতে আঙিনায় একটি মন্দির বানিয়ে রেখেছিল। আর ও জাবেদা খাতায় বা নিজের বই ডায়েরিতে লিখেছিল যে পূর্ণিমার পর চতুর্দশীতে, অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন রাত্রি 12টার সময় মন্দিরের গম্বুজের মধ্যে এত কিলো চাঁদি, এত কিলো সোনা আর এতটা নগদ পয়সা জমা করা আছে, লুকোনো আছে। এই জন্য কোডওয়ার্ডে লিখতো যাতে করে বাচ্চারা কখনো ভুল করে খুঁড়ে বার করে না নিয়ে নেয়, আমার যাবার পরে যেন এরা ব্যবহার করতে পারে। এই জন্য চোর ডাকাতের ভয়ে ওরা এরকম করে লুকিয়ে রাখতো। আগেকার দিনে এরকম ব্যাংকটা হতো না। ওই শেঠের মৃত্যু হয়ে গেল হঠাৎ করে। বাবার অন্ত্যসংস্কার করার পর বাচ্চারা দেখতে চাইলো যে বাবার ডায়েরিতে কি লেখা লিখে গেছে। ওরা ওই ডায়েরি দেখলো যে ওতে লেখা আছে পূর্ণিমা চতুর্দশী রাত্রিতে 12টার সময় মন্দিরের গম্বুজে এতটা ধন লুকোনো আছে। তো ওই বাচ্চারা 2-3 দিন পরে আপন পিতার অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম সম্পন্ন করার পর 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন, 15 দিন পর ওই মন্দিরটার গম্বুজটা ভেঙে দিল রাত্রিবেলাতে। ওরা এটা ভেবেছিল পিতাজি সংকেত দিয়েছে যে দিনের বেলা তো কেউ দেখে নেবে, তাই রাতের বেলা ভেঙে নিও। তো রাত্রিবেলাতে ওরা মন্দিরের গম্বুজটা ভেঙে ফেললো, ওর মধ্যে কিন্তু কিছু পেল না। ওদের খুব আফসোস হলো যে পিতাজি আমাদের ভুল গাইডেন্স দিয়ে গেছেন, আমাদের ভাসিয়ে দিয়ে গেছেন, আর ধনরত্ন অন্য কোথাও লুকিয়ে গেছেন। এবারে ওটাকে কি করে খুঁজবো? গেল হাত পচকে বেরিয়ে। এতগুলো ধনরত্ন ছিল, মাথা টুকে কাঁদতে লাগলো। কিছুদিন পর ওদের বাবার কোনো বন্ধু শেঠ দেখতে এলো। বাচ্চারা তাদের সমস্যাটা ওনাকে খুলে বলল যে আঙ্কেল এরকম এরকম সমস্যা এসে গেছে, আমাদের বাবা তো মিথ্যা কথা বলে গেছেন, পয়সা অন্য কোথাও লুকোনো আছে, মন্দিরে গম্বুজে বলেছিল, গম্বুজ তো ভেঙে দিয়ে পেলাম না, এখন মন্দিরটাও নষ্ট হয়ে গেল। তখন ওই শেঠ বলল আমাকে দেখাও কোথায় লেখা আছে। লেখাটা দেখলো, লেখা আছে পূর্ণিমার চতুর্দশী রাত্রিতে 12টার সময় মন্দিরের গম্বুজে এত এত পয়সা। তখনও বলল বাচ্চারা এই গম্বুজটা যেমন ছিল যথাবৎ বানিয়ে দাও, আবার যেমনটি ছিল সেরকমটি আবার বানিয়ে দাও, তারপর বলবো কোথায় আছে। আর পূর্ণিমার চতুর্দশীটা আসুক, 15 দিন পরে, মাসের 20 দিন পরে, 5-10 দিন পরে ওই পূর্ণিমার চতুর্দশীটা তো আসবেই। আগের মতোই গম্বুজটা বানিয়ে দিল। আবার রাত্রিবেলায় পূর্ণিমার পর চতুর্দশী রাতে
আর গম্বুজের ছায়াটা উঠোনের উপরে যেখানে পড়ছিল ওদের ঘরের ভিতরে, উঠোনের মাটিতে দাগ মেরে নিশানা লাগিয়ে দিল, বলে এখানে খোঁড়ো। ওই সমস্ত ধনরত্ন পেয়ে গেল। তো এই নকল ধর্মগুরুরা গম্বুজ ভাঙছিল, এদের সঠিক স্থানের জ্ঞান ছিল না, যে এনাদের এই সদ্গ্রন্থগুলির কোডওয়ার্ডের জ্ঞান হয়নি। तो वस्तु कहाँ ढूंढे, कहाँ किस विद लागे हाथ, एक पलक में पाइए बेदी ले लो साथ। তো এই দাসকে সদ্গ্রন্থগুলির ওয়াকিবহাল করে তত্ত্বদর্শী সন্ত বানিয়ে ওই কবির ভগবান আপনাদের কাছে ওনার নিজের সন্তানদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন পুনাতেগণ অবিলম্বে এই কাজটা করুন। कहते हैं सब जा है तो सर दर पाओ और भौर नीरे ऐसा दाव। তো এই গরিবদাসজি বলেন, गरीबदास ये वक्त जाते रोग इस पैरे न। এই মানব শরীরটা যদি হাতে খুইয়ে দেন, ভক্তিটা যথার্থ শাস্ত্র অনুযায়ী না পেয়ে, তখন খানবেন মাথাটুকু এই সময়টার জন্য। मानुष जीवन दुर्लभ है, मिले न बारंबार, और तरवर से पत्ता टूट जा वो फेर नहीं लगता डार। এখন যে প্রসঙ্গটি চলছে সেটাতে ফিরে আসি, যে পরমাত্মা শব্দটার পরিভাষাটি আকাল কাকে বলা হয়। তো এই প্রসঙ্গটা পুরো হলো যে যথার্থ প্রকৃত ভক্তি কোনটা। আর ওই স্থান এমন একটা রয়েছে যেখানে জরা মরণ হয় না। ওখানে যাবার পর প্রাণীরা আবার ফিরে এই সংসারে আর কখনো আসে না। আর ওখানে জরা আর মরণ নেই কোনো, বৃদ্ধ অবস্থা মৃত্যু নেই কোনো। আর এখানে দুটোই তো অবশ্যম্ভাবী। যদি মৃত্যুও আছে তার সঙ্গে বৃদ্ধ অবস্থাও আছে। লম্বা আয়ু হলে বৃদ্ধ অবস্থায় ভুগবে, মধ্য অবস্থা মৃত্যু হলে শত দুঃখের পাহাড় পরিবারের উপর ভেঙে পড়ে। যে উপার্জনের জন্য একজনই ছিল এখন বাচ্চাদের কি অবস্থা হবে, অথবা বৃদ্ধ অবস্থা হয়ে ভয়ঙ্কর মৃত্যু হয়। কথাটার মানে এই যে যতক্ষণ না আমরা পরমেশ্বরের স্মরণে আসছি ততক্ষণ পর্যন্ত আমরা কালের রেঞ্জেতেই রয়ে গেছি। আর যখন আমরা কবির ভগবানের স্মরণে চলে আসি আমরা কালের রিচ থেকে বাইরে চলে যাই। তারপর ওর বিধানগুলো আমাদের উপরে আর লাগু হয় না। আমরা পরমেশ্বরের স্মরণে চলে আসি। আর সমর্থ শক্তির স্মরণে যারা চলে আসে তাদেরকে আর বাইরের ব্যক্তি দুই করতে পারেন না, কারণ বাইরের ব্যক্তিরা জানে যে আমি যদি এই শরণাগতকে গায়ে হাত দিই তাহলে আমার মেরে ছাল ছাড়িয়ে নেবে। তো এই প্রকারে আমরা সমর্থ শক্তির স্মরণে চলে এসেছি। এই কবি ভগবান হলেন সমর্থ শক্তি, উনি কাদের পরমাত্মা। ওনার স্মরণে যখন চলে এসেছেন ওনার আশ্রয় ত্যাগ করবেন না, এতটা খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে। ছোটো মোটো কষ্ট যদি হয় নাম নেওয়ার পর, তো এইরকম ভাববেন যে ধরনের এই একটি বিড়াল অনেক বাচ্চা জন্ম দিয়ে দেয়, আর 2-4 দিন পরে ওই বাচ্চাগুলোকে অন্য ঘরে নিয়ে চলে যায়ও, কেননা ওখানে ও এটা দেখে যে কোনো বিপদ সংকট যেন বাচ্চাদের উপর না আসে। আর এই কথাটা ওই বাচ্চারাও ভালোভাবেই জানে যে আমি আমার নিজের মায়ের সংরক্ষণে আছি। আর মা তো ওকে নিজের মুখের মধ্যে আঁকড়ে ধরে রাখে। বেড়ালে খুব তীক্ষ্ণ দাঁত হয়, ভীষণ তীক্ষ্ণ, আর ওদের জাঁকড়ে ধরে থাকে। আর তার জন্য ওই বাচ্চাদের কষ্টও হয়, আর ওরা এবং জড়সড় হয়ে একদম ঝুলে থাকে। আর এটা অনুভব করা যায় যে দাঁতগুলোর জন্য ওদের ব্যথা হচ্ছে, কিন্তু একটুও বলবে না কিছুতেই, একেবারে চুপচাপ থাকে, ব্যথাটাকেও সহ্য করতে থাকে। কেননা ওদের এটা জানা আছে যে আমরা নিজের মায়ের কাছে আছি। এই অল্পবিস্তর কষ্ট যদিও থাকে এটা আমাদের জীবন রক্ষক, সুরক্ষা দেওয়া হচ্ছে। তো ওদেরকে উঠিয়ে ওখান থেকে অন্য জায়গায় সুরক্ষিত স্থানে অন্য বাড়িতে নিয়ে চলে যায়। সব কটাকে এক এক করে ওখানে পৌঁছে দেয়। কিছুদিন পরে ওখানে দেখে যে এখানেও সমস্যা রয়েছে, তো তৃতীয় বাড়িতে অন্য কোথাও নিয়ে চলে যাবে। আর ওরা তো বিন্দুমাত্রও বলবে না, যদি ওদের ব্যথাও হচ্ছে, কিন্তু ওদের এই বিশ্বাসটি আছে যে মায়ের মুখের মধ্যে আমাদের ব্যথা যদি বা হচ্ছে অল্প, কিন্তু আমাদের জীবন রক্ষা হচ্ছে। এই একই প্রকারে কবির ভগবানের স্মরণে আসার পরে আপনার যদি কোনো ছোটোখাটো কষ্টও থাকে, তো না জানি আপনার কোন পাহাড়ের মতো দুঃখ কাটিয়ে দেওয়া হচ্ছে, এটা বিশ্বাস রাখবেন, বিচলিত না হন যেন। এখানে প্রসঙ্গ চলছে যে ধর্মদাসজি বলেছিলেন যে হে ভগবান, এখানে কত কত সুবিধা দিয়ে রেখেছেন ভগবান, আর একে আপনি কাল আখ্যা দিচ্ছেন। পরমাত্মা বললেন, ধর্মদাস যেমন একটা কসাই ছাগল পালে, ওই ছাগল আর ছাগলিগুলোদের জন্য ও তো কত সুন্দর ব্যবস্থা করে দেয়, যার আচ্ছা খাসা বিক্রি বাটা হয়। একটা অনেক বড় চারণ ক্ষেত্র বানিয়ে দেয়, ওটাকে ভাড়ায় নিয়ে নেয় অথবা নগদ কিনে নেয়। আর ওটার ভেতর শেডও লাগিয়ে দেয়, ঝোপড়িও বানিয়ে দেয় ছাগলগুলোকে শীত গ্রীষ্মের হাত থেকে বাঁচাবার জন্য। ওর মধ্যে ছোট ছোট পুকুরও বানিয়ে দেয়, ছোট ছোট ডোবার মতো। ওগুলোকে জল দিয়ে ভর্তি করে রাখে, ওদের জন্য ঘাস পালা ওখানে ব্যবস্থা করিয়ে দেয়। ওই সমস্ত ব্যবস্থাগুলো দেখে নিয়ে
ওই ভোলা ভোলা প্রাণীরা এটা ভুল করে বুঝে নেয় যে আমাদের মালিক, আমাদের প্রভু কতই না দয়ালু, আমাদের কত কেয়ারটেক করে রাখে, সকল রকমের সুবিধা প্রদান করে, হিংস্র পশুদের হাত থেকে বাঁচায়, চারিদিকে বেড়া লাগিয়ে রেখেছে, ভেতরেই বৃক্ষ ছায়া, ঝাড় ঝোঁপ রয়েছে, ফলটল ঘাস পাতা রয়েছে, গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য শেড রয়েছে, শীতের হাত থেকে বাঁচার জন্য বন্দোবস্ত শেড রয়েছে। এই সমস্ত বন্দোবস্তগুলো দেখে শুনে ওরা এটা মেনে বসে যে যিনি আমাদের প্রভু আছেন বড়ই দয়ালু আছেন, ইনি পরমাত্মা। আর কখনো যদি উনি ওদের মধ্যে এসে যান, সকলেই ওনাকে প্রেম জানাতে চায়, ওনার চারিদিকে ঘিরে ধরে, কেউ উপরের দিকে পা প্রসারিত করে ওনাকে বুকে জড়িয়ে ধরার জন্য, ওনাকে ওরা প্রেম সহকারে চাটতে থাকে, ওনাকে জিভ দিয়ে চাটতে চায় একটা বিশেষ রিগার্ড দেওয়ার জন্য। ওরা তো চাটছে জিভ দিয়ে, আর কসাই হাত দিয়ে টিপে টিপে দেখছে, ও তো ভাবছে আমার মালিক আমাকে কত প্রেম করে, আর ও তো দেখছে টিপে কত মাংস হয়েছে, কতই বেচতে পারবো, আর ও তো ভাবছে আমার সঙ্গে প্রেম করছে। তাই পুণ্যাত্মাগণ পরমাত্মা বলেন যে সময়ে ওই কসাইটার 5টা 10টা ছাগলের আবশ্যকতা পড়ে যায়, ছাগলির, তো ওই সময় ও এটা দেখে না এটা কার মা, এটা কার বেটা, একটা পরিবারে 3-3টেও একসঙ্গেই আসতে পারে। ওর তো মোটা মোটা ছেটে নিয়ে আর বার করে নেয় যেগুলো আচ্ছা মতো মাংসযুক্ত হয়ে গেছে, অনেক বিক্রি হয়ে যাবে। আর ওই সময় ছাগলগুলোও তখন বুঝতে পেরে যায়, কেননা পিছনে ভাগলি এদিক ওদিক দৌড়ে পালাতে থাকে, কেননা ওরা জানে যে ওদের কোনো বিপদের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এতটা তো ওদের আত্মাতে আভাস হয়েই যায়। তো কথার অর্থটা হলো এই যে একই রকমভাবে এই যে নানা প্রকারের সুযোগ সুবিধা এখানে দেখছো ধর্মদাস, পরমাত্মা বলছেন কবির ভগবান, এই সুবিধাগুলো দেখে এটা ধারণা হয় যে এত বড় দয়ালু ভগবান, আর ওই সময় তোমার বুদ্ধির তালা বন্ধ হয়ে যায়। কারোর পুত্র মরে গেল, কারোর পুত্রী মরে গেল, কোনো একটা পরিবারে 3-3টে 4টে সদস্য মরে যায়। এখানে একজন কেউ যেন বলছিল, কেউ শেরশাহ থেকে সৎসঙ্গ শুনে যাচ্ছিল, যে গাড়িতে ওরা যাচ্ছিল ওই গাড়ির মধ্যে একই পরিবারের 16জন সদস্য ছিল, খালি বুড়ো 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 ঘরে রয়ে গেছিল। গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে 16কে 16 জনই মারা গেল। বলুন তো পুনাতেমন, আর ওদের বাড়ি গাড়ি ধন সম্পত্তি বিশাল অবস্থাপন্ন ছিল, ওরা কুলনাশ হয়ে গেল ওদের। তো কথার মধ্যে ভাবটা এই যে ওই সময় বুদ্ধিটা কোথায় যায় আপনাদের, তো এই সুবিধাগুলো কে দিয়ে রেখেছিল, আবার কেন ছিনিয়ে নিল এক মুহূর্তে, তো একেই কাল বলা হয়। আর যিনি কেবল সুখই সুখ দেন তাকে দয়াল বলা হয়, তিনি হলেন পরমাত্মা। কিন্তু আপনি তো একেই পরমাত্মা ভেবে বসে আছেন, কিন্তু এ তো পরমাত্মা নয়, এখানে তো দুঃখের অতিরিক্ত আর কিছু পাওয়াই যায় না। তাতে যতটাই হোক না আপনাকে সুখী ব্যক্তি বলে মনে হয় এই মিথ্যা সুখের স্থলে, তাতে কোনো মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, অথবা কত বড়ই না সেট হোক, আর কিরকম করে ওদের সুবিধা নজরে আসে, গরিব ব্যক্তি তো এরকম মনে করে এই গাড়ি বাড়ি যাদের আছে তারা হয়তো অনেক সুখী, অথবা এই অফিসার রয়েছে, কর্মচারী অধিকারী রয়েছে, এরা অনেক সুখী হবে। সুখের কোনো নামগন্ধই নেই এই নোংরা লোকে, সবাই এখানে টেনশনগ্রস্ত আছে, সারাদিন ওপর থেকে ভালোই দেখায় থোপরা, আর ভেতর থেকে খারাপ হচ্ছে ওর খোপরা। যে কাউকেই দেখুন না কেন প্রত্যেকেই টেনশন নিয়ে ঘুরছে। তাহলে টেনশনলেস যে স্থলটি আছে সেটি কোনটি? সেটি হলো সতলোক, সেটিকে সুখ সাগর বলা হয়, সুখের সাগর বলা হচ্ছে। এবার পুনাতমান পরমাত্মা আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য কি কি ধরনের লীলা যে তিনি করেন। मैं रोवत हूँ सृष्टि को, सृष्टि रोवे मोहे, गरीबदास इस वियोग को समझ न सकता कोई। जो जन मेरी शरण है ताका हूँ मैं दासे, गेल गेल लाग्या फिरूँ हूँ जब तक धरती आकाशे। পুনাতগণ পরমাত্মা বলেন যে যে আমার একবার স্মরণে চলে আসে ওকে আমি ছাড়বো না, ওর সাথে সাথেই থাকবো। ঠিক আছে, ওর দুর্ভাগ্য এটা যে ও এখান থেকে বের হতে পারছে না, কিন্তু পরমাত্মা বড় দয়ালু, সর্বদাই আপনার সঙ্গে পিছনে পিছনে ঘুরছেন। এখন পুনাতগণ বিচার করুন, কোথাও একটি পুস্তক প্রাপ্ত করেছেন, অথবা টিভিতে ইন্টারনেটে সৎসঙ্গ শুনেছেন, কোনো একটি পরিবারে 3জন অথবা 4জন সদস্য আছে, তার মধ্যে ধরুন 3জন তো এই জ্ঞানটি বুঝতে পেরে গেছে, ওদের ইচ্ছা হয়েছে যে আমরা নাম নেব,
দীক্ষা নেব, কল্যাণ করাবো। ওরা তো দীক্ষা নিয়ে নিয়েছে, প্রতিদিন নিত্য নিয়ম রমেনি সন্ধ্যারতি এগুলি করছে, আর সব কিছু করছে, মন্ত্রও জপ করছে, সৎসঙ্গগুলি তো আসছে। আর বাকি অবশিষ্ট দুজন ওরা তো ভাবেও না। কিছু যদি ওদের বলতে যান তো বলে তোমরাই করে নাও, তোমরাই পার হয়ে যেও, আমরা পরে আবার দেখে নেব। পরে আবার কি করে দেখে নিবি? যখন গাধা হয়ে যাবি তখন কুমোর দেখবে তোকে? আপনি কি দেখবেন? পায়ের গোছায় লাঠি মারবে, কোমরের উপর আড়াই মনের বোরা চাপানো থাকবে, পরে আবার দেখে নেব। এবারে দেখা তো এখনই উচিত, জ্ঞানটা বুঝে নিন।